নমস্কার বন্ধুরা, এক্সাম্পল বা গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নোবেল আয়ারল্যান্ডের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আমি অল ডিটেলস বলে দেবো, তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন কী কী রাখা রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বের করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, স্টেনোগ্রাফার এবং কম্পিউটার অপারেটরের ভিন্ন ভিন্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি পদ রাখা রয়েছে এবং তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ টোটাল এখানে যে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে, এখানে তোমাদের আনরিজার্ভ পঁচাশিটি, ইডব্লিউএস 12টি, ওবিসি 12 এবং তোমাদের যেটা দেখতে পাচ্ছ যে এসসি 10 এবং তোমাদের এসটি 2টি ভ্যাকেন্সি। টোটাল এখানে দেখতে পাচ্ছ 121টি এবং তোমাদের ওএইচ ভিএইচ যারা রয়েছে আদার্সের জন্য 1টি 2টি এইভাবে কিন্তু পোস্ট ভাগ করে দেওয়া রয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট তোমাদের দেখতে পাচ্ছ সেকশন অফিসার গ্রুপ বির জন্য এখানে শুধুমাত্র ওবিসি এবং আনরিজার্ভদের জন্য 4টি একটি ভ্যাকেন্সি রাখা রয়েছে। দেখতে পাচ্ছ অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য 8টি আনরিজার্ভ এবং ওবিসি 1টি এবং ওবিসি এনসিএল নন ক্রিমিনাল লয়ার তো এখানে 1টি এবং এসসিদের জন্য 2টি এইভাবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। অল ডিটেলস আমি এই ভিডিওতে বলে দেবো। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি এখন দেখছো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। এখানে দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা কম্পিউটার অপারেটর গ্রুপ সি তোমাদের পোস্ট রয়েছে, যেখানে তোমাদের আনরিজার্ভ 2টি পোস্ট রাখা রয়েছে এবং এখানে স্টেনোগ্রাফারের জন্য 14টি, ইডব্লিউএস 2টি, এসসি 4টি, এসটি 1টি, এইভাবে কিন্তু তোমাদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্টে 1টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিয়াম কাম প্লাম্বারে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 75টি, এইভাবে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 76টি, কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং মেস হেল্পারের জন্য তোমাদের 216টি এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএসের জন্য তোমাদের কিন্তু এখানে 11টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। টোটাল তোমাদের দেখতে পাচ্ছ 444, 161, এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। 128 × 60 এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। যার তোমাদের কোয়ালিফিকেশান আছে সেই হিসেবে তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে তোমাদের ফিমেল স্টাফ নার্সের জন্য তোমাদের এখানে কিন্তু যেটা রয়েছে ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারো এর জন্য এবং এমটিএসের মতো পদেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ লেভেল 7 অনুযায়ী দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্স এর যে ভ্যাকেন্সি রয়েছে, এখানে তোমাদের 44,900 থেকে 1,42,400 টাকা তোমাদের এখানে কিন্তু পে করা হবে। যেখানে বিএসসি অনার্স তোমাদের কমপ্লিট থাকতে হবে নার্সিং নিয়ে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে, হিন্দি অথবা রিজনাল যে ল্যাঙ্গুয়েজটা থাকবে এবং ইংলিশে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য তোমাদের এখানে লেভেল 6 অনুযায়ী এখানে মাইনে দেওয়া হবে। যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে তোমাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে, 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্সিয়াল ম্যাটার্সে, তো তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে বিকম যদি কমপ্লিট করে থাকো অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। জুনিয়র ট্রান্সলেটরের জন্য তোমাদের অবশ্যই এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে হিন্দি এবং ইংলিশ নিয়ে, যেখানে তোমাদের আলাদা আলাদা যে হিন্দি এবং ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেট করতে জানতে হবে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের ল নিয়ে কমপ্লিট করতে হবে ডিগ্রি, তবে তোমরা এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের, তবে তোমরা আবেদন করতে পারবে। নিজের পছন্দ অনুযায়ী পোস্টটা এবং নিজের যেটা রয়েছে যে তোমাদের ওখানে যে তোমাদের মানে যেটা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফারে 25,500 থেকে 21,100 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে। যেখানে আরেকটা কম্পিউটারে তোমাদের যদি বিএসসি বিটেক বিই কমপ্লিট করা থাকে অ্যাপ্লাই করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফারের জন্য তোমরা কিন্তু শুধুমাত্র 12 পাসে আবেদন করতে হবে। 10 মিনিটস তোমাদের দেখতে পাচ্ছ পার ওয়ার্ডটা তোমাদের এখানে কিন্তু টাইপিং করতে হবে এবং ট্রান্সক্রিপশানও তোমাদের দেওয়া রয়েছে। স্কিল টেস্টও তোমাদের নেওয়া হবে। ক্যাটারিং সুপারভাইজারের জন্য তোমাদের এখানে যেটা রাখা রয়েছে যে দেখতেই পাচ্ছ যে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলো ভালো করে দেখে নেবে নিজের পছন্দ অনুযায়ী যে পোস্ট রয়েছে সেখানে আবেদন করার জন্য। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারে অবশ্যই তোমাদের 10 পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল আইটিআই কমপ্লিট থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে 18,000 থেকে পে লেভেল 2 অনুযায়ী যেখানে তোমরা দেখতে পাচ্ছ 19,900 থেকে 63,200 টাকা স্যালারি দেওয়া হবে। এটা তোমাদের 18 থেকে 30 টাকা রয়েছে। এসসি এসটির আপার এজ লিমিটে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। মেস হেল্পারেও তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ 10 পাস করলেই হবে, 5 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো গভর্নমেন্ট অথবা তোমাদের মেসের স্কুলের থেকে, ঠিক আছে। পাসিং কিল স্টেটও তোমাদের নেওয়া হবে এনবিএসের তরফ থেকে। যেখানে দেখতেই পাচ্ছ তোমাদের স্যালারি লেভেল 1 অনুযায়ী দেওয়া হবে
এখানে মাল্টিটাস্কিং টপের জন্য আবেদন করতে চাইলে যেখানে তোমাদের লেভেল অনুযায়ী স্যালারি দেওয়া হবে 18 থেকে 30, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো তোমরা মাল্টিটাস্কিং অ্যাপে মানে যেটা রয়েছে পোস্টের জন্য আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে ফিজ লাগবে তোমাদের দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এসসি এসটিরা 15 বছর, ডিসেবল পার্সন যারা রয়েছে ছাড় পেয়ে যাবে, আর 3 বছরের ছাড় পেয়ে যাবে ওবিসিরা, আর যেখানে এসটি এসসিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো তোমাদের ডিটেলসটা আমি বলে দিলাম, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এটা যেটা রয়েছে দেখে নিতে পারো। এখানে তোমাদের কোথায় কোথায় যেটা রয়েছে যে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে, মণিপুরে ইম্ফল রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওড়িশার বহরমপুর রয়েছে, এটা কিন্তু আলাদা আলাদা স্টেট অনুযায়ী কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং আমরা যদি সবার লাস্টে দেখি, এখানে মালদা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আসানসোল, বর্ধমান, কলকাতা। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। তো এখানে আলাদা নোটিফিকেশান দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, যেখানে 15 নম্বর রিজনিং থাকবে, 15টা মার্কসের জন্য পরীক্ষা দিতে হবে। যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 15টা, যেখানে 15 নম্বর থাকবে। যেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটিটিভ টেস্ট ইংলিশ অ্যান্ড তোমাদের জেনারেল হিন্দি থেকে তোমাদের 20টা নাম্বার থাকবে। 20 নম্বরের জন্য 1/2 তোমাদের এখানে যেটা রয়েছে নেগেটিভ মার্কিং রয়েছে, যেখানে টোটাল 120 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ফর দ্য পোস্ট অফ ফিমেল স্টাফ নার্সের জন্য এটা শুধুমাত্র, ফর দ্য অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য তোমাদের 15, 15, 30 সেইভাবে তোমাদের এক্সাম নেওয়া হবে। এটা তোমরা ভালোভাবে দেখে নেবে। এবং ফর দ্য পোস্ট অফ অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের আলাদা আলাদা কিন্তু পরীক্ষা নেওয়া হবে, আলাদা আলাদা পোস্টের জন্য। ঠিক আছে, তো এখানে এই বিষয়গুলোতে পরীক্ষা নেওয়া হবে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। রিজনিং, ম্যাথ এবং ইংলিশ, হিন্দি, অথবা তোমাদের যেটা রয়েছে জিকে থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এবং ফর দ্য লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট স্টেটের জন্য তোমাদের আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে, সব কিছু পোস্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, এখানে যদি আরও আমি অন্য যে এক্সাম রয়েছে, অন্য যে পোস্টগুলো রয়েছে স্টেনোগ্রাফার বা এছাড়া অন্য পোস্ট দেখতে পাচ্ছ, ক্যাটারিং সুপারভাইজারের জন্য সেম 120 নম্বরের পরীক্ষা, 120 নম্বরের তোমাদের 20টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, যেখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের পোস্ট অনুযায়ী আলাদা আলাদা এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। এবং তোমাদের যদি এমটিএস পদে আবেদন করতে চাইছো, তো সেখানে তোমাদের অবশ্যই যেটা রয়েছে যে কী পোস্ট রাখা রয়েছে আমি বলে দিচ্ছি। এখানে 40 নম্বরের ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে, জেনারেল ইংলিশ অথবা হিন্দি থেকে 20 মার্কস ফর ইচ সাবজেক্ট তোমাদের থাকবে। যেখানে দেখতে পাচ্ছ ইংলিশ এবং হিন্দি থেকে 40 নম্বর থাকবে, এবং 40টা কোশ্চেন তোমাদের থাকবে। যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা এবং বেসিক নলেজ অফ কম্পিউটার্স থেকে 40টা, টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের যেটা রয়েছে মেরিট হিসেবে তোমাদের সিলেকশনটা হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের www.navio.dyn এখানে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে কম্পিটিটিভ এক্সামের তোমরা ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, আলাদা আলাদা তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এখানে কি তোমাদের এখানে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফি চার্জ দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ 1000 টাকা থেকে তোমাদের 1500 টাকা কিন্তু প্রসেসিং ফি রয়েছে 500, এবং তোমাদের দেখতে পাচ্ছ যে 1000 টাকা তোমাদের চার্জ রয়েছে, অ্যাপ্লিকেশন ফি রয়েছে। ঠিক আছে, এবং এসসি এসটি পিডব্লিউডির জন্য যারা রয়েছে তাদের শুধুমাত্র প্রসেসিং ফিটা দিতে হবে, তাছাড়া তোমাদের অল টোটাল 1000 টাকাটা দিতে হবে না। তো তোমরা যদি চাইছো আবেদন করতে, অবশ্যই করতে পারো সেন্ট্রাল গভর্নমেন্ট পার্মানেন্ট জবের জন্য। তো এই ছিল বেসিক ডিটেলস, আমি বলে দিয়েছি সম্পূর্ণ। যদি কারো কোনো রকম প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং পরবর্তী যে আমাদের সরকারি চাকরিগুলো আসছে বা আসবে, সেগুলোর জন্য অবশ্যই যদি ইনফরমেটিভ ভিডিও তোমাদের এটা লেগে থাকে, অবশ্যই এটি শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং আমি এর যেটা রয়েছে যে কীভাবে এখানে ফর্ম অ্যাপ্লাই করবে সেটি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হবে